প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি একটি মেয়েকে নিয়ে। একটি মেয়ে এবং তার বাবা-মা ২ জন ফ্যামিলি ৩ জন ফ্যামিলি একসাথে বসবাস করত। মেয়েটা শিক্ষিত। মেয়েটা যখন ক্লাস 5 এ পড়ে তখন তাদের গ্রামের একটি প্রাইমারি স্কুলে লেখাপড়া করে। প্রাইমারিতে লেখাপড়া করার পর এরপর হাই স্কুলে ভর্তি হয়। হাই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করে। এরই মাঝে কোনো প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু এদের গ্রামের যে বাসা, মানে যে বাসায় ওরা থাকে সেটা হচ্ছে বাপ দাদাগির বাসা, কিন্তু ওই বাসাটা অনেক আগেকার পুরাতন একটি বাসা। তারপরে এরা বাসা করেনি, এই জন্য ওই বাসাতে থাকা অবস্থায় ওই মেয়েটা মাঝে মাঝে তার নিজের সাথেই কথা বলে। ও খাটের উপর বসে থেকে কথা বলতেছে অথবা চেয়ারের উপর বসতে কথা বলে। তো হয়তো বাবা মা এরকম করে দেখতে পায়নি, মানে বুঝতেও পারিনি, কিন্তু অন্যরকম কোনো পরিবর্তন সাধারণত নেই। সাধারণ মানুষের মতো চলাফেরা করে, স্কুলে যায় আসে, বান্ধবীর সাথে কথা বলে, গল্প করে, কোচিংয়ে যায়, ক্লাস করে, সব কিছু বাসায় লেখাপড়া করে। কিন্তু লেখাপড়ার ফাঁকে ফাঁকে উনি নিজেই কথা বলে কারা জানির সাথে। তো একদিন ওর মা দেখে ওই কথা বলতেছে মেয়েটার, পরে ভাবলো হয়তো বান্ধবী আছে, কেউ হয়তো আছে ওর সাথে কথা বলতেছে। পরে রুমটা খোলার পর দেখে না, সে একা, অথচ কথা বললো কে? অবাক হয়ে গেছে। তখন এরকম করে চলতে চলতে উনি ক্লাস 10 এ এসএসসি পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়া পাস করার পর লেখাপড়ার ক্ষেত্রে ঢাকায় চলে যায়। ঢাকায় ওর মামার ওখানে থাকে। ওকে ঢাকায় লেখাপড়া করতে করতে, মানে লেখাপড়া যখন মাঝামাঝি বয়স, তখন বিয়ের বয়স হয়ে গেছে। তখন বিয়ে দিবে। তখন পাশাপাশি দেখে শুনে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। তখন বিয়ে দেওয়ার পরে মূল ঘটনাটা হচ্ছে বিয়ের পর থেকে ঘটনাটা শুরু হয়েছে। বিয়ে হওয়ার পর থেকেই অথবা ১০-১৫ দিন পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। যেমন ধরেন, মেয়েটা তার স্বামীকে মারধর করে, স্বামীকে দেখতে পারে না। মানে যা মানে একদম মুখ খারাপ করে গালি দেয়। গালিটা দেয় ঢাকার ভাষায়, যেমন আমি অল্প একটু বলতেছি, মাদারচোদ এরকম করে গাল দেয়। মানে অনেক গালিগালাজ দেয়, মারধর করে। তারপরে ছেলের বাবা-মারা মেয়ের বাবা-মাকে বলার পরে পাঠিয়ে দেয় মেয়েকে। তো যখন বাসায় আসে তখন ঠিক থাকে, কোনো সমস্যা হয় না, আর প্রবলেম হয় না। আবার হয়তো ১০-১৫ দিন পর আবার মানে রেখে আসে। স্বামী যখন এসে নিয়ে যাওয়ার পর থেকে সে পরের দিন থেকে আবার রূপ চেঞ্জ হয়ে যায়। মানে এমনভাবে ব্যবহার করে, মারাত্মক ব্যবহার করে, মানে মুখ খারাপ, গালি-গালাজ, মার সহ্যই করতে পারে না। দেখলেই গালে স্বামীকে। তো এরকম করে হওয়ার পর সবাই কি করবে বুঝতে পারে না। তখন এক পর্যায়ে চলে যায় স্বামী, মানে মেয়েটার শ্বশুর বলে, "নাহ, ওই মেয়ে দিয়ে সংসার হবে না।" মেয়ে বাসায় আসলে ঠিক হয়ে যায় অথবা শ্বশুরবাড়ি গেলেই প্রবলেম হয়। তার মানে মেয়ে ইচ্ছা করে এরকম করতেছে। কিন্তু এর মাঝে এর মা-বাবা হালকা করে জানে, যেহেতু আগে একা কথা বলতো, মানে মানুষ নাই, কেউ নাই, তাও একাই কথা বলতেছে। তো এসব কিছু অনেক চিন্তা ভাবনা করার পরে ওরা একটা হুজুরকে দেখায়। মানে আগের জানেন তো, গ্রামের মানুষেরা মানে জিন ভূত বেশি বিশ্বাস করে। পরে এরা হুজুরকে দেখায়। হুজুর দেখানোর পরে হুজুর বলে, মেয়েটার একটু হলেও প্রবলেম আছে, কিন্তু এটা আমি ঠিক করতে পারবো না, আপনারা ভালো কোনো একটা হুজুরের কাছে নিয়ে যান। তারপরে আশপাশে একটা হুজুরের কাছে নিয়ে যায়, পাশের গ্রামের। তখন হুজুর বস থেকে, হ্যাঁ, মেয়ের সাথে জিন আছে, জিন হাজির করায়, জিন কথা বলে, জিন গালি দেয়, সব কিছু করে। তো এরকম করে ১টা ২টা ৩টা ৫টা হুজুরের কাছে দেখানো হয়। তারপরে কোনো হুজুরই কিছু করতে পারে না। তাবিজ দেয়, তাবিজ, পানি পড়া, সব কিছু দেওয়ার পর স্বামীর বাড়ি যায়। স্বামীর বাড়ি যাওয়ার পর ১০-১৫ দিন ঠিক থাকে। তারপর থেকে আবার প্রবলেম শুরু হয়ে যায়। তখন ওর শ্বশুরবাড়ির এলাকার, মানে বাবা-মা, তারপর স্বামী, সবাই মানে বুঝতে পারলো মেয়েটার কোনো সমস্যা, প্রবলেম, এই জিন-ভূত বিষয়ে প্রবলেম। এইজন্য ওরা আর ওই সংসার যে নষ্ট করতে চাইছিল, সংসার মানে ভাঙতে চাইছিল, সেটা আর মানে করেনি। যেহেতু ভালো ছেলে, বাবা-মা অনেক ভালো, প্রবলেম হতেই পারে জীবনে। পরে কি করবে? পরে ছেলের বাবার মাধ্যমে আ একটা কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ মানে একটা হুজুর, সিরাজগঞ্জ বাসা। হুজুরের কাছে নিয়ে যায়। সবাই নিয়ে যাওয়ার পরে হুজুরের কাছে বসে। বসার পর হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। শুরু করার পরে এক পর্যায়ে ওই মেয়েটার শরীর থেকে এত হাসি শুরু হয়,
এমনভাবে হাসতে শুরু করে, মানে হাসতে হাসতে মনে হয় পাগল হয়ে যাবে। তখন হুজুর বলে, তুই হাসিস কেন? বলে, আমি হাসবো, আমার আজকে শোকের দিন, তোর সমস্যা? এরকম করে হুজুরের কথা বলে তুই তাকারি করে। তখন হুজুর বলে, তোরা এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কেন? তখন মেয়ের রূপী জিনটা বলে, না আমরা কোনো কষ্ট দিচ্ছি না, তোর কি? বলে আর হাসে। এরকম হওয়ার পরে হুজুর এক পর্যায়ে বলে, তোরা মানে কয়জন এই মেয়ে, মানে কয়জন আসিস? তখন মেয়ে বলে, আমরা আছি 100, 200, 500, 1000 লোক, 1000 জন, তুই কি করবি? তখন হুজুর বলে, তোরা কেন আছিস? কেউ বাড়াইছে না একা একা আছিস? তখন জিন বলে, না, আমাদেরকে পাঠায়নি, আমরা নিজে ইচ্ছায় আছি। বলে, তোরা কোথায় থাকিস? তখন জিন বলে, আমরা থাকি এদের বাসায় আমরা অনেক আগে থেকে থাকি। আর একে এরকম করে কষ্ট কবে থেকে দিচ্ছি? তখন বলে যে ছোট থেকে ক্লাস 5 থেকে ওই মেয়ের সাথে আমরা আছি। তখন বলে, মেয়েটার কি কি ক্ষতি করছিস? তখন বলে, মেয়ের বিন্দু পরিমাণে আমরা ক্ষতি করিনি, একটা ফুলের টোকাও লাগাতে দিইনি। মেয়ের ক্ষতি করিস নি, কিছু করিস নি, তাহলে কষ্ট দিচ্ছিস কেন? বলে, না, আমরা এই এই ছেলের সাথে সংসার করতে দেব না, ওই খারাপ, ওই ভালো না, ওই হিজলা, এরকম করে বলে, মানে মুখ খারাপ করে হাসে খালি হি হি করে। তখন একবার হুজুর বলে, তোর মুখের ভাষা ঠিক কর। তখন বলে, আমি মুখের ভাষা কি ঠিক করব? তুই কিছু করতে পারবি না, তুই আমার কি করবি? আমি একাই 100, এখান থেকে আমি চলে যাব, তুই কিছু করতে পারবি না, আটকাতে পারবি না। তোর মতো অনেক 5-7টা হুজুর আমার আমার কাছে মাথা নত করছে, তুই কি? তো হুজুর বলে, সবাই এক না, আজকে তুই এখান থেকে দেখা, তুই যদি এখান থেকে যেতে পারিস, তাহলে আর কোনো দিন তোকে এখানে ডাকবো না, ওই মেয়ে আমি চিকিৎসা করবো না, তোর যা ইচ্ছে তাই করবি, তুই যা। তখন ওই জিন বলে, হাসে আর বলে, তুই আমাকে কোনো কিছু করতে পারবি না, আমরা 1000 জন আছি, কারো দরকার নেই, আমি একাই তোর সাথে লড়বো, তুই আমার সাথে পারবি না। তখন হুজুর বলে, পবিত্র কোরআন হুজুর বলে, পবিত্র কোরআনের আয়াত দিয়ে তোকে এখানে আটকাইছি, ওই কোরআনের আয়াত ডেঙিয়ে ভাঙিয়ে খুলিয়ে তুই এখান থেকে যেতে পারবি না। তখন বলে, আমি তাও পারবো, আমি এখান থেকে চলে যাব, কোনো সমস্যা হবে না, তুই আমাকে কিছু করতে পারবি না। আর এই মেয়েকে আমি এর সাথে সংসার হতে দেবো না, ঠিক 3 মাস 1 বছর পর ওই মেয়েকে আমরা বিয়ে দেব, তোরা কিছু করতে পারবি না। আর এই ছেলের সাথে কখনো তো হবেই না, কখনো ভাত আমরা খাইতেই দেবো না, সংসার করতেই দেবো না। বলে, মেয়ের কোনো অপরাধ নেই, তুই তো আমাকে ডিস্টার্ব করতেছিস, এরকম কষ্ট দিচ্ছ, ওর স্বামী আছে, তুই সংসার করতে দিচ্ছ না। তখন জিন বলে, আমি ওই ছেলের সাথে সংসার করতে দেবো না, কেন? ছোট থেকে ওকে আমরা দেখছি, ছোট থেকে কোনো ক্ষতি হতে দিইনি, আমরা কোনো ফুলের টোকাও লাগাতে দিইনি, এই মেয়েটা আমরা বিয়ে দেব, এই মেয়েটা আমাদের বোন হয়। জেনেরা মেয়েকে বোন বানাইছে। তখন বলে, এই মেয়েটা আমাদের বোন হয়, এর সাথে আমরা সংসার করতে দেবো না, ছেলে ভালো না, ছেলে বিড়ি খায়, সিগারেট খায়। তখন হুজুর বলে, ছেলে সিগারেট খাক, যেটা খাক, তোর কি? তুই এখানে কেন ডিস্টার্ব করতেছিস? তুই এখান থেকে চলে যা। বলে, আমি এখান থেকে যাব না, যাব না, যাব না, তোর বাবার কোনো ক্ষমতা নেই, তুই আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবি, এই মেয়ের কাছ থেকে তুই শেষ করতে পারবি। তখন এক পর্যায়ে হুজুর রেগে যায়। রেগে যাওয়ার পর হুজুর বলে, এখন এই মুহূর্তে তোকে আমরা শেষ করে দেবো, আগুন দিয়ে পুড়ে জ্বালিয়ে শেষ করে দেবো, তোর গলা কাটা দেবো, তোর সমস্ত দেহ তছনছ করে দেবো। তখন জিন বলে, এখন তুই যদি আমাকে চাকু মারিস, তাহলে আমার গায়ের 1 ফোঁটা রক্ত যেখানে পড়বে, সেখান থেকে আমার জন্ম হবে, তুই আমাকে কখনো কোনো দিন মারতে পারবি না। তুই আমাকে কয়জনকে মারবি? আমরা এখানে 100 নয়, 200 নয়, 500 নয়, হাজার হাজার জিন আছি। তখন হুজুর এক পর্যায়ে রেগে যা বলে, এখন থেকে, এই মুহূর্তে থেকে তোর 1000, 5000, 1 কোটি জিনও যদি থাকে, তাকে এক নিমেষে পবিত্র কোরআন দিয়ে শেষ করে দেবো, তুই দেখবি। বলে, আমি কি দেখবো? তুই তো পারবি না, তোর মতো অনেক হুজুর দেখছি, তোর চেয়ে অনেক বড় বড় হুজুর দেখছি, কিছু করতে পারিনি, তুই আমার কি করতে পারবি? তখন হুজুর বলে, তুই কোথায় আছিস, কিভাবে আছিস, তুই এখনো টের পাসনি, তুই হাড়ে হাড়ে সব কিছু টের পাবি, তুই শুধু অল্প একটু সময় দে। তখন হুজুর রাগ করে দাঁড়িয়ে বলে, তোকে এখন আগুন দিয়ে পুড়িয়ে দেবো, চাকু দিয়ে তোকে দেহ তছনছ করে দেবো। তখন হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। তখন 2 হাত যখন শক্ত করে ধরে, তখন ওই জিন বলে, আমার হাত ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে। আর কয়, আর হাসে, কোনো মনের মধ্যে কোনো কষ্ট নেই। আশপাশে কেউ যদি একটু হাসে, তখনও তাদেরকে গিয়ে গালি দেয়। তখন হুজুর পবিত্র কোরআনের আয়াত পড়ে যখন চাকু জব করতে যায়, তখন জিন বলে, আমার জব করবি না, কি করবি, করে ফেল দে।
কিন্তু আমার কিছু করতে পারবে না, আমি আবার আসবো। তখন জিনকে জবাই করে দেয়। জবাই করে দেওয়ার পর সমস্ত জিনকে জবাই করে দেওয়ার পর আগুন দিয়ে পুড়ে সবাইকে মেরে ফেলে দেয়। তখন মেয়েটে উঠে বসে, এই মেয়েটা কি করছে, কিরকম খারাপ ব্যবহার করছে, কি আচরণ করছে, কিভাবে হাসি দিছে, সব কিছু জিজ্ঞাসা করলে তখন মেয়ে বলে, আমার কোনো কিছু মনে নেই, শুধু আমার পুরো শরীর ভার হয়ে আছে, গলা শুকিয়ে গেছে, একটু পানি দেন, পানি খাবো। তখন হুজুর পানি দেয়, তখন একটু মেয়েটা পানি খায়। খাওয়ার পরে মেয়েটা যখন বলা হয় তখন মেয়েটা কিছুই বলতে পারে না। বন্ধুরা, এরপর থেকে যখন হুজুর কিছু আমল দেয়, কিছু তাবিজ দেয় না, আমল দেয়, আমলটা করার পর থেকে ওই মেয়েটা এখন পর্যন্ত এখন পর্যন্ত ওই মেয়েটার কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা হয়নি। স্বামী বাড়ি যায়, কোনো কিছু সমস্যা নেই, দীর্ঘ অনেক দিন হয়ে গেল, এখনো কোনো প্রবলেম নাই। আশা করা যায় আল্লাহ ভরসা এই মেয়েটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কেন, এই মেয়েটা অনেক আগে থেকে কষ্ট করছে, কিন্তু ওই কষ্টটাকে বুঝতে পারেনি। মেয়েটা যে জিনটা অত্যাচার, ডিস্টার্ব, জ্বালাতন কিছু করেনি, এই জন্য কেউ বুঝতে পারেনি, টের পায়নি। ঠিক বিয়ে হওয়ার 15 দিন পর থেকে সব কিছু বুঝতে পারছে। এই জন্য এখন এই অবস্থায় বর্তমানে একটু সমাধানের মধ্যে চলে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যদি আস্তে আস্তে সমস্ত সব কিছু ভালো হয়ে যায়, ওই জিনগুলো মরে গেছে, আর যেন কখনো অন্য জিনও যেন ডিস্টার্ব করতে না পারে, জ্বালাতন না করতে পারে, এরা যেন সুখে সংসার করে, সারা জীবন যেন ভালো থাকে। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।